যেমন স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে আমরা যদি নিজের চায়ের কাপটা নিজেরা খেয়ে ডাস্টবিনে ফেলে দিই তাহলে আর সুইপারের প্রয়োজন হবে না, আর ঝাড়ুদারের প্রয়োজন হবে না। সেরকম আমরা যদি সকলেই যে বিষয়টা নিয়ে লক্ষ্য রাখি তাহলে কিন্তু আইনটা ঠিক জায়গায় বলবৎ থাকবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। মারিচ্চা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক রফিক আলী খান আমাদের সামনে আছেন, যার ছত্রছায়ায় সিবিএসসি স্কুল সহ বিভিন্ন বিএড ও ডি ফার্ম কলেজ চলছে বরদার চকুন বিডি অফিসের সামনে। আজকে ওনার সাথে আমরা কথা বলবো আরজিকর কাণ্ড নিয়ে। আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা আছে, ছাত্রী আছে, তাদের সুরক্ষার জন্য আপনি কি ভাবছেন? নমস্কার। সুরক্ষা তো আছেই, আমাদের টোটাল 84টা সিসিটিভি ক্যামেরা আছে, মেন রোড থেকে একদম স্কুল কলেজ ক্যাম্পাস পর্যন্ত বিভিন্ন সেক্টরে সিসিটিভি ক্যামেরা আছে। তো সিসিটিভি ক্যামেরায় তো শেষ কথা নেই, আমাদের সকলকে সচেতনভাবে থাকতে হবে যাতে সুরক্ষা বলয়টা আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই। আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জিনিস দেখেছেন আপনি, তো এটা কি মনে হচ্ছে আপনার সুরক্ষার গাফিলতি ছিল না রাজ্য সরকারের সিস্টেমের ভুল ছিল? না, সুরক্ষার গাফলতি আমি ঠিক বলবো না, কারণ সুরক্ষা যে যেখানে থাকে তিনাদের উপরেই বর্তায় বলে আমার এটা ব্যক্তিগত মত। সুরক্ষাটা যেমন সরকারও দেওয়ার দায়িত্ব, তার সঙ্গে সঙ্গে যে যেখানে কর্মরত আছে সেখানে যিনারা থাকেন তেনাদেরও দেখভাল করার একটা দায়িত্ব নিজস্বভাবে, তাহলে সেই সুরক্ষাটা সিস্টেমটা ঠিকভাবে চলে। কারণ একটা কথা আছে, আপনি যদি আমাকে যে কথাটা বলেন আমি সেই কথাটা মান্যতা দিয়ে যে যদি কাজ করি তবেই সেটা আপনি মানি, না হলে কিন্তু মানি না। আইন আছে, আইনটাকে যদি আমরা সবাই মিলে মেনে চলি তাহলে কিন্তু সেই আইনটা কার্যকরী হয়েছে। যখন এসসি এসটি সংখ্যালঘু দরিদ্র পরিবারের কোনো মহিলা ধর্ষণ হয় তখন কিন্তু এত প্রচারের আলোয় আসে না। যখন জেসিকা, নির্ভয়া, অভয়া এরকম হাই প্রোফাইল ম্যাটার থাকে তখন কিন্তু প্রচারের আলোয় আসে। এটা কেন আপনি কি মনে করেন? না দেখেন, ধর্ষণ কোনো খারাপ কর্ম, সেখানে দরিদ্র পরিবারের বা হাই প্রোফাইল পরিবারের এইটা আমার নজরে নেই। খারাপ কর্ম যেটা খারাপ কর্ম, প্রত্যেকেই বিচার পাওয়ার যোগ্য, বিচারটা যথাযথভাবে হওয়া দরকার আছে। না, সার্ভে অনুযায়ী যেটা উঠে আসছে যে হিসাব করে 15 মিনিটে একটা ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে, কিন্তু সেইগুলো উঠে আসছে না আসলে সাধারণ পরিবার। যখন বড় হাই প্রোফাইল, যখন উচ্চবর্ণের হচ্ছে, যখন হাই প্রোফাইল ম্যাটার হচ্ছে তখন কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে। না, আমার মনে হয় যে দেখেন, আইনের কাছে যারা আশ্রয় নিচ্ছে, আইনের সামনে এসছে, আইন যথাযথ তার ব্যবস্থা নিচ্ছে। এবার কোনগুনা কি আইনের সামনে আসছে না কি ব্যাপার সেটা আমার তো জানা নেই, তবে আমার মনে হয় ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধানে সমান সবার অধিকার আছে। আপনার স্কুলকে নিয়ে আপনি কি ভাবছেন? অনেক মহিলা শিক্ষিকা, মহিলা ছাত্রী অলরেডি মিটিং করেছি টিচারদেরকে নিয়ে, শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে, আমাদের প্রিন্সিপাল সহ মিটিং হয়েছে। তাতে আমরা একদম ছোট থেকেই, আমরা এখন থেকেই যাতে ছেলে মেয়েদেরকে অ্যাওয়ারনেস হিসাবে বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে বিষয়টাকে নিয়ে, বাবা মায়ের কর্তব্য দায়িত্ব এবং ওদের কি দায়িত্ব আছে ছেলে মেয়েদের, সেটাও আমরা কিন্তু বোঝাচ্ছি, আমাদের টিচাররা কিন্তু বোঝাচ্ছি ক্লাসে এবং আমরা অবজারভেশনে রাখছি, লক্ষ্য নজর রাখছি।